আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরও নিজেদের গুনাহ মাফ করে নিতে পারল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা। একবার বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারল না, ওর মতো উম্মত আমার কোনো দরকার নাই, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট নিয়ে বলেছে, আরে আমার যেই উম্মতেরা রমজানের তারাবি নামাজ পড়লো না, রমজানে রোজাগুলা রাখলো না, আমার উম্মতের জন্য কতটা সুযোগ ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সেহরি খাবে তো গুনাহ মাফ হয়ে যাবে, ইফতার করবে তো গুনাহ মাফ হয়ে যাবে, তারাবি নামাজ পড়বে তো গুনাহ মাফ হয়ে যাবে, রমজানে রোজাগুলা রাখবে তো গুনাহ মাফ হয়ে যাবে, কোন কর্মচারী লোকদের কাজগুলা সহজ করে দিবে, গুনাহ তো মাফ হয়ে যাবে। এতগুলা সুযোগ থাকার পরও আমার উম্মতগুলা, সেই উম্মতগুলো রমজানে গুনাহ মাফ করে নিতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট নিয়ে বলেছে, ওর মতো উম্মত আমার কোনো দরকার নাই, ওর মতো আমার কোনো উম্মত দরকার নাই। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। ঈদ মানে আনন্দ, এই উৎসবের দিন প্রত্যেক ধর্মের মধ্যে আছে, ধর্ম বর্ণ সব শেষে প্রত্যেক জাতিরই এই কোনো না কোনো ধর্মের ঈদের আনন্দের দিন আছে, প্রত্যেক ধর্মের আনন্দের দিন আছে, উৎসবের দিন আছে। ঠিক তেমনিভাবে আমাদেরও আনন্দের দিন আছে। আমাদের আনন্দের দিন হচ্ছে এই ঈদুল আজহা আর ঈদুল ফিতর। কি বলেন, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক জাতিরই আনন্দের দিন আছে, উৎসবের দিন আছে। কি বলেন, ঠিক না? আল্লাহ রাসূল বলেন ওয়া হাযা ঈদুনা, আর এই দিনটা হচ্ছে আমাদের জন্য আনন্দের দিন। একবার বলেন না সুবহানাল্লাহ। আমাদের আনন্দের দিন দুইটা দিন। কয়টা দিন? একটা হলো ঈদুল আজহা, আরেকটা হচ্ছে ঈদুল ফিতর, যেটা আজকে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব। কিন্তু এই মুসলিম ধর্ম ছাড়া বাকি যত ধর্মের আনন্দের দিন আসে, উৎসবের দিন আসে, আর আমাদের মুসলমানদের ধর্মে যে আনন্দের দিন আসে, যেই উৎসবের দিন আসে, তাদের ধর্মের আনন্দ উল্লাস উৎসবের দিন আর আমাদের আনন্দের উৎসবের দিন পার্থক্য আছে কিনা জোরে বলে? তাদের আনন্দে নাচ গান আছে, তাদের আনন্দে আতশবাজি আছে, ফটকাবাজি আছে, ঢোল তবলা আছে, গান বাজনা আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের এই উৎসবের দিনে ঢোল তবলা নাই, নাচানাচি নাই, গান বাজনা নাই, আতশবাজি নাই, ফটকাবাজি নাই। তাহলে কি আছে? আছে শুধু আল্লাহ পাকের বরত্বের ঘোষণা। সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার বলেন তো মুসলমানদের নাচ গান আছে? জোরে বলেন। কিন্তু তারপর মুসলমান কিছু যুবক কপাল পোড়া, তারা নাচানাচি করে, গান বাজনা করে।
অথচ এগুলা মুসলমানদের রীতি হতে পারে না, এগুলা মুসলমানদের কাজ হতে পারে না, এগুলা বিধর্মীদের, এগুলা ইহুদিদের, এগুলা খ্রিস্টানদের, এগুলা হিন্দুদের, এগুলা বৌদ্ধদের। কি বলেন ঠিক কি না? কিন্তু আমাদের মুসলমানেরা করে, আমাদের মুসলমানেরা করে। ও যুবক ভাইরা, ও মুরব্বিয়ানেরা, আমরা আমার কথার আওয়াজ যাদের যতদূর পর্যন্ত কানে পৌঁছেছে, আমার কথাগুলো যদি শুনে থাকেন, একটু বিবেকের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন আর তওবা করবেন। আর কোনোদিন এই আনন্দের দিনগুলোতে আমরা কখনো গান গাইব না, কখনো কনসার্টে যাব না, কখনো দোল তবলা বাজাবো না, কখনো আতশবাজি করব না, ফটকা ফুটাবো না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। ও মুসলমান, তাহলে বোঝা গেল আমাদের এই মুসলমান ধর্মে নাচানাচি নাই, গান বাজনা নাই, দোল তবলা নাই, আতশবাজি নাই, ফটকাবাজি নাই। আমাদের মুসলমানদের শুধু আছে আনাচে কানাচে আল্লাহ পাকের বরত্বের আওয়াজ। সেই বরত্বের আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার বলেন আল্লাহু আকবার। আমাদের শুধু মুসলমানদের আওয়াজ আসে, সেই আওয়াজটা হচ্ছে আল্লাহ পাকের বরত্বের আওয়াজ। জোরে বলেন ঠিক না? কিসের আওয়াজ? আল্লাহ পাকের বরত্বের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। জোরে বলেন, আল্লাহ কি সবচেয়ে বড় না? আল্লাহ সবচাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো পালন কর্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলাই সবচাইতে বড়, আর আল্লাহ তাআলাই সবচাইতে বড়। ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য? এই জন্য এই তাকবীরের আওয়াজ আমরা প্রত্যেকে আবার জোরে উচ্চ আওয়াজে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কথা কি বুঝাতে পারলাম? ও মুসলমান, টাইম কিন্তু খুবই কম। এই জন্য আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, প্রত্যেকে জলদি চলে আসেন। আলোচনা কিন্তু প্রায় কিছু অংশ শুরু হয়ে গেছে। এই জন্য দয়া করে মেহেরবানি করে প্রত্যেকে যার যার জায়নামাজ পার্টি জলদি করে এই ঈদগাহ মাঠে আপনারা সকলে উপস্থিত হয়ে যান আর এই তাকবীরগুলো বলতে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও মুসলমান, আমাদের এই ঈদুল ফিতর আর এই ঈদুল আজহা কোথায় থেকে আসলো, এটা একটু আমাদের জানা দরকার। মুসলমানেরা না জানলে জানবে কারা? কি বলে ঠিক না? ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর তিনি দেখতে পেলেন মদিনার লোকেরা তারা 2টা দিন উৎসব পালন করে, তারা 2টা দিন আনন্দ উল্লাস করে। যেই আনন্দের উল্লাস আমাদের বর্তমানে বিভিন্ন মেলাতে যেগুলা আনন্দ উল্লাস হয়, যে সমস্ত মেলাতে আনন্দ উল্লাস হয়। আচ্ছা বলেন তো, এই যে মেলাতে আনন্দ উল্লাস হয়, ওরা যে কাজগুলা করে এগুলা কি ভালো কাজ না খারাপ কাজ? মুসলমানরা যায় কিনা জোরে বলে? এই সমস্ত আনন্দ উল্লাস
ওই জাহিলিয়াতের যুগে ছিল। মদিনার লোকেরা বলে আমরা এই 2টা দিনে আমরা প্রত্যেকে আনন্দ উল্লাস করি, খেলাধুলায় ব্যস্ত থাকি এবং গান বাজনায় ব্যস্ত থাকি এবং আনন্দ ফুর্তি করে আমরা এই 2টা দিন কাটাইয়া দিই। আল্লাহ রাসূল বললেন, ও মদিনাবাসী, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা আমাদের জন্য তোমাদের এই 2টা দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ভালো 2টা দিন নির্ধারণ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহ রাসূল বলেন, তোমাদের এই 2 দিনের পরিবর্তে আমাদের জন্য আনন্দ উল্লাসে 2টা দিন ব্যবস্থা করে দিয়েছেন। তার মধ্যে একটা হলো ঈদুল ফিতর, আল্লাহু আকবার। আরেকটা দিন হচ্ছে ঈদুল আজহা। তোমাদের এই 2টা দিনের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 2টা দিন নির্ধারণ করেছেন আনন্দ উল্লাসের জন্য। সেটা হচ্ছে, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। কথা কি বুঝাইতে পারলাম? এই মদিনার বাসী যারা আছে তারা বলে, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াহ, আমরা জাহিলিয়াতের যুগে এই আনন্দ ফুর্তি করে খেলাধুলায় আমরা ব্যস্ত থাকি। মুসলমান, আজকে যারা যেই সমস্ত মুসলমানেরা, যে যুবক ভাইরা বড় বড় বক্স ভাড়া করে আনে, মাঠে গান বাজনার অনুষ্ঠান দেয়, কনসার্টের অনুষ্ঠান দেয়, আচ্ছা বলেন তো এগুলো কি মুসলমানদের কাজ? জোরে বলেন, মুসলমানদের কাজ? আপনাদের যাদের সন্তান আছে, আপনাদের প্রত্যেকের সন্তানদেরকে এগুলা নিষেধ করবেন তো ইনশাআল্লাহ। যদি নিষেধ করতে পারে, এই নিষেধের বিনিময়ে হয়তো আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান, আপনারা সকলে জানেন আজকের দিনটা হচ্ছে আনন্দের দিন, কিন্তু দুঃখের বিষয় হলো এই যে পুরা 1 মাস রোজা রাখার পর আমরা ঈদুল ফিতরের দিন পাইলাম। জোরে বলেন ঠিক না? ঈদুল ফিতরের দিন পাইলাম, আনন্দ উল্লাস করব তবে ঠিক আছে, তবে একটা কথা হলো যে আমাদের গুনাহ আল্লাহ পাক মাফ করছে কিনা, এই চিন্তা ফিকির কি আমাদের কারো আছে? হ্যাঁ, এই চিন্তা ফিকির আমাদের কারো নাই। এই ঈদুল ফিতর কাদের জন্য? মনে কষ্ট নেবেন না, হাদিসের কথাই বলতেছি। এই ঈদুল ফিতর তো হচ্ছে তাদের জন্যই যারা পুরা রমজান মাস রোজা রাখছে, যারা পুরা রমজানে তারাবি নামাজ পড়েছে, তাদের জন্য এই ঈদুল ফিতর। কেন? তাদেরকে এই ঈদুল ফিতরের দিনে ক্ষমা পুরস্কারের ঘোষণা করা হবে। একবার বলেন আল্লাহু আকবার। এইবার আপনারা নিজেরাই বুঝে নেন, যারা পুরা রমজানে তারাবি নামাজ পড়েন নাই, যারা পুরা রমজানে রোজা রাখেন নাই, ইফতার করেন নাই, সেহরি খান নাই, এখন আপনারাই বুঝে নেন যে আপনারা পুরস্কার পাবেন কি পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলে, এই ঈদুল ফিতরের দিন কারোর জন্য হবে মহা পুরস্কারের ঘোষণা, আর কারোর জন্য হবে ভয়ঙ্কর অভিশাপের এবং যন্ত্রণাদায়ক শাস্তির ব্যাপার। একবার বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান, এরপরও যদি আপনারা রমজানে রোজা না রাখেন, এরপরও যদি তারাবি নামাজ না পড়েন, তাহলে মরার পরে করবেন? মরার পরে এই সুযোগ থাকবে? আফসোস করে কোনো লাভ হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মুসলমান, এই কথাটা কেন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, শুনে নাও। যেই ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরও নিজেদের গুনাহ মাফ করায় নিতে পারলো না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা। একবার বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারল না, ওর মতো উম্মত আমার কোনো দরকার নাই, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট নিয়ে বলেছে, আরে আমার যেই উম্মতেরা রমজানে তারাবি নামাজ পড়লো না, রমজানে রোজাগুলা রাখলো না, আমার উম্মতের জন্য কতটা সুযোগ ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সেহরি খাবে তো গুনাহ মাফ হয়ে যাবে, ইফতার করবে তো গুনাহ মাফ হয়ে যাবে, তারাবি নামাজ পড়বে তো গুনাহ মাফ হয়ে যাবে, রমজানে রোজাগুলা রাখবে তো গুনাহ মাফ হয়ে যাবে, কোন কর্মচারী লোকদের কাজগুলা সহজ করে দিবে, গুনাহ তো মাফ হয়ে যাবে। এতগুলা সুযোগ থাকার পরও আমার উম্মতগুলা, সেই উম্মতগুলো রমজানে গুনাহ মাফ করা নিতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট নিয়ে বলেছে, ওর মতো উম্মত আমার কোনো দরকার নাই, ওর মতো আমার কোনো উম্মত দরকার নাই। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। ও মুসলমান, কোন ভাষা দেব বললে আপনারা বুঝতে পারবেন যে আমাদেরকে রমজানে রোজা রাখা দরকার, রমজানে আমাদের গুনাহ মাফ করায় নিতে হবে? কি করে বুঝবেন যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বলা হওয়া লাগবে? যারা কবরে গেছে তারা ঠিকই বুঝতেছে।